আপনি জমি বুকিং দিবেন, দখল পাবেন, বাড়ি করবেন, তারপরে টাকা দিবেন। ভাই এইরকম একটা অফার আমার মনে হয় না যে এরকম সুযোগটা আপনি আর কোথাও পাবেন। আজকে আমি যেখানে আসছি এই সুযোগটা আপনাদের জন্য থাকবে এবং আমাদের প্রবাসী ভাইদের জন্য থাকবে। আপনি যদি জমি কিনতে চান, আপনার পছন্দ মতো জমিটা আপনি এখান থেকে নিতে পারবেন। অনেকগুলো জমি অলরেডি বিক্রি হয়ে গেছে। তো এটা একটা সোসাইটি, দেখতে পাচ্ছেন একদম মেইন গেটটা, এটা একটা গেটেড কমিউনিটি হবে। এটার ভেতরে আসলে অনেকগুলো প্লট রয়েছে। মেইন যে এভিনিউ রাস্তাটা, এটা হচ্ছে 18 ফিট একটা প্রশস্ত রাস্তা এবং এই প্রজেক্টের সামনে দিয়ে একটা 40 ফিটের সরকারি প্রস্তাবিত একটা রাস্তা আছে। এখন যদিও এটা 20 ফিট রয়েছে এবং এই এলাকাটা খুবই খুবই চমৎকার এবং খুবই ডেভেলপড একটা এলাকা। সাভার বাস স্ট্যান্ড থেকে খুবই কাছাকাছি এবং রেডিও কলোনি থেকে যদি আপনি সরাসরি এই লোকেশনে আসেন সেক্ষেত্রে 10 টাকা অটো ভাড়া আপনার লাগবে এবং পাশেই রয়েছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং এই প্রজেক্টের জাস্ট সাথে লাগানো একটা হাউজিং রয়েছে যেটা জামসিং সোসাইটি। আর এই পাশে আরও একটা হাউজিং রয়েছে যেটা জামসিং কোঅপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড। তো দেখেন যে সোসাইটিটাতে আমরা এই মুহূর্তে আছি, এটার নাম হচ্ছে জামসিং সিটি এবং খুবই চমৎকার এই সোসাইটিটা। অনেকগুলো প্লট এখানে রয়েছে, অলরেডি দেখেন অনেকগুলো সাইনবোর্ড রয়েছে, মানে বিক্রিও হয়ে গেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো যারা আপনারা চান জমি কিনবেন, এরকম রিল্যাক্সের সাথে আপনি টাকা দিতে পারবেন, সেক্ষেত্রে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে পারবেন। আপনি যদি চান যে না আমি নগদ টাকা দিয়ে দেবো একবারে, সেক্ষেত্রে নগদ টাকা দিয়ে আপনি কিনতে পারবেন, সেক্ষেত্রে কিছু ডিসকাউন্টের সুবিধাও রয়েছে। তো যারা আসলে স্বপ্ন দেখেন ঢাকা শহরে এরকম একটা সুন্দর জায়গায় একটা জমির মালিক হবেন, অনেকে প্রবাসে আছেন যারা অনেক কষ্ট করে হয়তোবা আপনার গ্রামের বাড়িতে কৃষি জমি যেটুকু আপনার সংসারের চাল এবং ডাল সেখান থেকে আসে, সেই জমিটা বিক্রি করে আপনি বিদেশে গিয়েছেন, সেই জমিটা আপনি ফেরত পেতে চান, হয়তোবা সেই জমিটুকু আপনি কিনতে চান, সেক্ষেত্রে আমি বলবো অনেক কষ্ট করে হয়তো টাকা ইনকাম করছেন। আপনি যদি চান যে একটা বাড়ি করার জন্য জমি কিনবেন, আপনি গ্রামে কৃষি জমি কিনতে পারেন। পাশাপাশি এরকম জায়গায় যদি একটা জমি কেনেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য একটা বেস্ট একটা অপশন হতে পারে। আপনার নিজের এখানে বসবাস করার সুযোগটা যেমন হলো, আপনি চাইলে যেহেতু এই আশপাশে গার্মেন্টস কারখানা রয়েছে প্রচুর, এখানে একতলা বাড়ি করে আপনি ভাড়াও দিতে পারবেন। তো আপনার বাবা মাকে আপনি চাইলে গিফট করতে পারেন, তাদের স্বপ্ন আপনি পূরণ করতে পারেন, আপনার নিজের স্বপ্ন পূরণ করতে পারেন, আপনার পরবর্তী ভবিষ্যতের স্বপ্নটা আপনি গড়ে দিয়ে যেতে পারেন। তো আমি বলবো যারা আপনারা চান যে এরকম একটা চমৎকার লোকেশনে যদি জমি কিনতে ইচ্ছা পোষণ করেন, অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন, বিস্তারিত জানবেন এবং আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন, তাহলে বুঝবেন কিভাবে এখান থেকে আপনি প্লট কিনবেন। তো দর্শক, বরাবর মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আজকে আমাদের সঙ্গে কথা বলার জন্য উপস্থিত আছেন পিয়াস ভাই। পিয়াস ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। আচ্ছা, লোকেশনটা যদি বলতেন আমাদেরকে। আমাদের এই প্রজেক্টর লোকেশন সাভার পৌরসভা 1 নং ওয়ার্ড, এলাকার নাম জামসিং। আবার সাভার আপনার বাস স্ট্যান্ডের একটু পরে রেডিও কলোনি বাস স্ট্যান্ড থেকে সামান্য একটু দূরে 10 টাকা অটো ভাড়া লাগে এই প্রজেক্টে আসতে। ওকে, তার মানে হচ্ছে যে সাভার বাস স্ট্যান্ড থেকে একটু সামনে যেই রেডিও কলোনি, রেডিও কলোনির ভিতর দিয়ে এই জায়গাটাতে আসতে হয়, তাই তো? ভিতর দিয়ে আপনার মাত্র 10 টাকা অটো ভাড়া লাগে। 10 টাকা অটো ভাড়া লাগে এবং এই এলাকাটার নাম হচ্ছে জামসিং। জামসিং অনেকেই চিনবেন, আপনারা যারা আমাদেরকে দেখছেন এই এলাকার অনেকেই হয়তো আপনারা চিনবেন। আচ্ছা, তো জামসিং এই নামের সাথে মিল রেখে আপনারা জামসিং সিটি দিয়েছেন। একদম একদম। আচ্ছা, একটু সামনে দিকে যাই আমরা। তো দেখেন এটার পাশে একটা হাউজিং দেখেছি আমি, এই হাউজিংটার নাম কি? এটা বিসিএসআরআই হাউজিং সোসাইটি। বিসিএসআরআই হাউজিং সোসাইটি। আমরা যেটা সায়েন্স ল্যাবরেটরিতে গবেষণাগার, অর্থাৎ সায়েন্স ল্যাবরেটরির যে গবেষণাগার আছে ওইটার কিন্তু বড় করে লেখা আছে বিসিএসআরআই। আচ্ছা, তারাই এখানে হাউজিংটা করেছে। আর এটা আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একদম পশ্চিম পাশে। আচ্ছা, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি খুবই কাছাকাছি আসলে। আর এই সাইডে আরেকটা হাউজিং আছে, এটা কাদের? এটা হলো বাংলাদেশ ব্যাংক আর বিসিএস ক্যাডার অ্যাডমিন ক্যাডার যারা আছে ওনারা একটা হাউজিং করেছে, প্রায় এখানে 350 প্লটের মতো ওনারা। ও, প্রচুর। জি জি। তার মানে দেখেন এই এলাকাটা কিভাবে ডেভেলপমেন্ট হচ্ছে এবং খুব কম টাকায় আসলে জমি যেহেতু এখানে পাওয়া যাচ্ছে, সো ডেভেলপমেন্ট তো আসলে হবেই। অনেকে জমি কিনতে চায় আসলে এই এলাকার মধ্যে এবং আপনাদের এই প্রজেক্টের সামনে দিয়ে দেখতে পাচ্ছি গাছ লাগানো। হ্যাঁ, এটা পৌরসভায় মাত্র পরশুদিন লাগিয়ে দিয়েছে। ও, পৌরসভা গাছ লাগিয়ে দিয়েছে। আচ্ছা, আপনাদের প্রজেক্টের ভিতর বিদ্যুতের লাইনও আছে? হ্যাঁ, বিদ্যুতের লাইন আছে আমাদের। ওই যে ওইদিকে দেখতে পাচ্ছেন সাব অফিস আছে, বাতিও জ্বলতেছে এখানে। ও ইয়েস, বিদ্যুতের লাইন আছে, খুঁটি আছে। আমরা ওই যে কাজ চলতেছে তো এদিক দিয়ে দিয়ে দেবো, মাঝখান দিয়ে আমাদের কারেন্টের সকল খুঁটি তার বলেন সবকিছু ব্যবস্থা করে দেবো। সুয়ারেজ লাইনের ব্যবস্থা থাকবে, ড্রেনেজ যেটা। ওকে, তার মানে এটা আপনারা যেহেতু একটা সিটি করেছেন, মানে একটা সোসাইটি করেছেন, এইটার ভেতরে সুয়ারেজের লাইন, রাস্তা ডেভেলপমেন্টের কাজ সব আপনারা আপনাদের জায়গা থেকে আমরা করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, জমির কাগজপত্র ঠিক আছে কিনা? কাগজপত্র জমি একদম ভাই
4 পরসা 4 পরসা জমি। জি 4 ও মাই গড, 4 পরসা জমি। আরএস বিএস। আচ্ছা আচ্ছা 4 পরসা। আচ্ছা, তার মানে হচ্ছে যে 4 পরসা জমি, জায়গাতে কোনো ভেজাল নাই, কোনো সমস্যা নাই, বরং আপনি কাগজপত্র দেখবেন কেনার আগে। আমি সবসময় বলি আমাদের দর্শকদেরকে যে ভাই আমাকে কখনোই দোষারোপ করেন না যে ভাই আমি আপনার ভিডিও দেখে একটা জায়গা কিনেছি, আমি ঠকে গেছি। আমি সবসময় বলি আমি যে জায়গাটাতে যাই সেই জায়গাটা ফ্রেশ জায়গা না হলে আমি যাই না, এটা প্রথম শর্ত। তারপরেও আপনার নিজের পকেটের টাকা, যেহেতু আপনাকেও দায়িত্ব নিতে হবে ভালো করে যাচাই বাছাই করার, যেহেতু আপনি নিজে কিনবেন, সো আপনি বুঝে সুঝেই কিনবেন। আর যেহেতু ভাইদের কিন্তু আরো কয়েকটা এরকম সোসাইটি প্রজেক্ট নিয়ে আমরা এর আগেও ভিডিও করেছি, সেখানে প্রচুর সেল হয়েছে তাদের, এবং তাদের সোসাইটি গুলো কিন্তু আসলে খুব ভালো লোকেশন ছাড়া তারা নিজেরাও নেয় না। ওকে, যেহেতু আসলে বিজনেস করতেছে, কোনো ব্যবসায়ী কিন্তু নিজে ঠকে যাওয়ার জন্য, নিজে ব্যবসা দেউলিয়া করে দেওয়ার জন্য কিন্তু আসলে ব্যবসা করে না। তারা সবাই সবসময় চায় যে আমি ব্যবসাটা যেন ভালো করতে পারি। ওকে, তো দেখেন এই যে আমি দেখতে পাচ্ছি এখান থেকে কি ডাইনে আবার রাস্তা আছে? হ্যাঁ হ্যাঁ, ডানে রাস্তা। আচ্ছা, ডাইনে আবার একটা রাস্তা আছে, মানে আপনাদের জমিটা হচ্ছে যে এইভাবে এসে আবার এদিক চলে গেছে? হ্যাঁ, ডানে আবার রাস্তা। আচ্ছা, এই বালু ভরাটটা কতদিন আগে আপনারা করেছেন? এটা এই 6 মাস। 6 মাস। আচ্ছা, এই যে সাইনবোর্ড যেগুলো লাগানো দেখতে পাচ্ছি, এগুলো সব বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, এগুলো সব বিক্রি হয়েছে। আপনার বাম পাশে যা দেখতে পাচ্ছেন এগুলো সব সেল। আচ্ছা, এই পাশে গত মাসে একজন 80% জমি নিয়েছে, উনি একাই। ও, 80% জমি নিয়েছে। খুবই ভালো লাগছে, ওনার ফ্যামিলির মেম্বারদের উনি গিফট করছে, ভাই বোনদের, এখান থেকে উনি 80% নিয়ে নিছে। আচ্ছা, আমাদের ডান পাশে এগুলোর ডেভেলপমেন্ট কাজগুলো চলতেছে, মানে বালু ভরাটটা করতেছেন। এখানে তো কোনো সরকারি লেক টেক কোনো কিছু না না না। আচ্ছা, এখানে সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন জমি, 4 পরসা জমি। আপনি প্রথমে বুকিং মানি দিয়ে জমি কাগজ দেখবেন, তারপরে আপনি জমির ব্যাপার আগাবেন। আচ্ছা আচ্ছা, সেটাই। আচ্ছা, এই প্লটে দেখতেছি ছোট ছোট কি এগুলো ভাই, গাছ লাগাইছে? ওই যে নিচে উনি আর কি কিছু ঘাস লাগিয়ে দিছে। ও, ঘাস লাগাইছে সৌন্দর্যের জন্য। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আমাদের ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছি আমরা একটা লেকের মতো একটা বড়, এটা কি ভাই? এটা আর কি লেক আর কি এখানে। আচ্ছা আচ্ছা, এটা লেক। ও, চমৎকার। তার মানে তো আপনাদের একটা সাইড দিয়ে একটা লেক আছে, সুন্দর। বাহ, সেটাই সুন্দর। তো দেখেন অনেক বড় একটা ঝিলের মতো, আসলে ঝিলের মতো। যারা আসলে এই সোসাইটিতে আপনারা জমি কিনবেন, আপনার এই লেকের ফ্লেভারটা কিন্তু পাবেন। এখানে নৌকাও চলতেছে, আমি দেখতে পাচ্ছি। নৌকা চলতেছে, মাছও আছে। আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি জামসিং কোঅপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড, অফিসার্স পল্লী, এইটার কথাই তো বলছেন যে এটা একটা হাউজিং। মানে আপনাদের এই সোসাইটির সাথে আমরা একটু জুম করে যদি দেখাইতে চাই, এই সোসাইটির সাথেই এই হাউজিংটা। খুবই ভালো লাগছে এই জায়গাটা, এবং এটা যেহেতু আসলে সাভার রেডিও কলোনির কাছাকাছি, সাভার বাস স্ট্যান্ডের একেবারেই কাছে, এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, আশেপাশে অনেকগুলো হাউজিং প্রজেক্ট আছে, খুবই চমৎকার। আচ্ছা, আমরা এখন একটু জাস্ট দাম দরের ব্যাপারটা নিয়ে একটু কথা বলি। আপনার এখানে কত টাকা করে শতাংশ? আমাদের এখানে শতাংশ আমরা চাচ্ছি, আমাদের আস্কিং প্রাইস 6 লাখ টাকা শতাংশ। 6 লাখ টাকা করে শতাংশ আস্কিং। কিছু ডিসকাউন্ট হবে নাকি? হ্যাঁ, ইনশাল্লাহ অবশ্যই কিন্তু কিছু ডিসকাউন্ট পাবেন, তবে সেক্ষেত্রে আপনাকে নেওয়ার মন স্থির করেই আসতে হবে। ধরেন আপনি আগে দাম দর করলেন, এরপরে বললেন যে ভাই আমি হচ্ছে দাম দর ফিক্সড হওয়ার পরে গিয়ে দেখলেন আপনি পরে নিলেন না। আমি বলবো যে আগে আপনি সবকিছু দেখেন, যাচাই বাছাই করেন। আপনার যদি পছন্দ হয় হ্যাঁ আমি কিনবো, তখন খাড়ার উপরে ভাই আমার কিছু ডিসকাউন্ট করে দেন। হ্যাঁ, আমি টাকা দিচ্ছি, আমাকে কিছু কমাই দেন। এই সিস্টেমে কিন্তু আসলে বেচা কিনা হয়। অনেকে আসে কি নেওয়ার আগে দাম দর নিয়ে প্রচুর কথা বলে, শেষে গিয়ে আর তার কোনো খবর থাকে না। ঠিক আছে, তো আমি বলবো যে আগে জায়গা দেখেন, যদি পছন্দ হয় তারপরে না দাম দর নিয়ে কথা বলবেন। আর যেহেতু দাম একটা চাওয়া হয়েছেই, তো ভাই এখানে হচ্ছে এখনই যদি কেউ বাড়ি করে তাহলে তো বাড়ি করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, একদম। এখন যদি কেউ চায় আমাদের কাছে বুকিং দিয়ে উনি বাড়ি করবে, আমরা সেই ব্যবস্থাটাও রাখছি। আচ্ছা আচ্ছা, ওকে, সেটা তো আমরা শুরুতেই আপনি বলেছেন। তো আপনারা যে সুন্দর একটা গেট করেছেন দেখতে পাচ্ছি, এখানে নাম লেখা থাকবে চমৎকার ভাবে, জামসিং সিটি, এবং বড় একটা গেট থাকবে। মানে এটা একটা গেটেড সোসাইটি, আসলে এর ভেতরেই যারা বসবাস করবে তারা এই কেবলমাত্র আসবে। তো 6 লক্ষ টাকা করে জমির প্রতি শতাংশ দাম, 4% মিনিমাম কিনতে হবে। এরপরে আপনি যত বেশি কিনতে চান কিনতে পারবেন, কারণ 4%-এর নিচে হলে আসলে ওখানে বাড়ি ওইভাবে করা যায় না। ভাই এখন একটু বলেন যে এই এলাকায় যদি কেউ এখানে একটা ধরেন সাপোজ কেউ ইনভেস্ট করে একটা ঘর করে রাখবে, যে একটা সে হয়তো বা 4-5টা ঘর করে সে ভাড়া দিতে চায়, এদিকে ভাড়া হবে তো? ভাড়া আলহামদুলিল্লাহ এদিকে আপনার জাহাঙ্গীরনগর ভার্সিটির কাছাকাছি, আল মুসলিম গার্মেন্টস এর কাছাকাছি, এদিকে প্রচুর ভাড়া চাহিদা আছে। ও, প্রচুর ভাড়ার চাহিদা আছে। তার মানে কেউ যদি ধরেন একতলা টিন শেড দিয়েও যদি ঘর করে রাখে, কিছু বাথরুম, কিছু ওয়াশরুম, কিছু কিচেন, কিছু বেডরুম করে সে ভাড়া দিয়ে রাখে, ইনশাআল্লাহ ভাড়া দিতে পারবে। আর কেউ যদি নিজে বসবাস করার জন্য সে করতে চায় তাহলে সে ভালো করেই করবে, আশা করি। সেটা তো পরিবেশ দেখলে বুঝতে পারবে আসলে। আর একটু উঁচু জায়গা, এটা তো মানে পানি ওঠার কোনো ইস্যু নাই, অপশন নাই। এই ভিডিওতে যারা আপনারা আমাদেরকে দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা ভিডিওটা শেষ করে দিচ্ছি।
দিচ্ছি। যারা নিতে চান আমি বলবো দ্রুত যোগাযোগ করবেন, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করবেন, কথা বলবেন, অবশ্যই সরাসরি আসবেন, দেখবেন, তারপরে আপনি আপনার নিজের পছন্দ মতো প্লটটা আপনি বুকিং দিবেন। আল্লাহ হাফেজ।